দিল্লিতে শিফট হওয়ার পর শ্রদ্ধা খুব খুশিতে ছিল যে ফাইনালি ওর আর আফতাবের বিয়েটা সুসম্পন্ন হবেই। প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু তারপর কিছু আজব হওয়া শুরু হয়। জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত শ্রদ্ধার এক বান্ধবী ওকে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু শ্রদ্ধা না তো ওর ফোন ধরে আর না তো ওর টেক্সট মেসেজের উত্তর দেয়। এরপর অক্টোবর মাসে সেই বান্ধবী শ্রদ্ধার বাবাকে ফোন করে জিজ্ঞাসা করে যে শ্রদ্ধার কি কোনো অন্য কন্ট্যাক্ট নাম্বার আছে, কারণ ও কয়েক মাস ধরে চেষ্টা করেও শ্রদ্ধার সাথে যোগাযোগ করতে পারছে না। আর তারপর যখন শ্রদ্ধার বান্ধবী বিকাশ ওয়ালকারকে জানায় যে শ্রদ্ধা আফতাবের সাথে দিল্লি শিফট হয়ে গেছে, তখন উনি ঘাবড়ে যান। এরপর উনি বাড়ি যেয়ে নিজের ছেলে সৃজয়কে শ্রদ্ধার সোশ্যাল মিডিয়া চেক করতে বলেন। তখন সৃজয় নোটিস করে যে গত কয়েক মাস ধরে শ্রদ্ধা নিজের সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করেনি। এটা জানতে পেয়ে মিস্টার বিকাশ একটুও সময় নষ্ট না করে 6 অক্টোবর 2022-এ মহারাষ্ট্রের পালঘর পুলিশ স্টেশনে নিজের মেয়ের মিসিং কমপ্লেন দায়ের করেন আর পুলিশের কাছে আফতাব পুনাওয়ালার উপর সন্দেহ থাকারও দাবি জানান। কমপ্লেন্ট রেজিস্টার হওয়ার পর পুলিশ সরাসরি আফতাবকে ফোন করে শ্রদ্ধার ব্যাপারে এনকোয়ার করাতে আফতাব একদম শান্ত আর স্বস্তিতে জবাব দেয়। ও পুলিশকে বলে যে 22 মেতে ওর আর শ্রদ্ধার অনেক বড় রকমের একটা ঝগড়া বেঁধে যায়, আর তারপর শ্রদ্ধা নিজের ফোন আর সব জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। আফতাব পুলিশকে এও বলে যে ও অনেকবার শ্রদ্ধাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, যদিও ওদের কোনো যোগাযোগ সম্ভব হয়নি, আর বর্তমানে ও জানে না শ্রদ্ধা কোথায় আছে। আফতাবের ভারী আওয়াজ, কনফিডেন্ট টোন আর অবাধ ইংরাজি পুলিশদেরও প্রথমে ফাঁকি দিতে সক্ষম হয়েছিল। এই কেসটা যেহেতু দিল্লিতে ঘটেছিল, তাই মহারাষ্ট্র পুলিশ এই কেসটা দিল্লি পুলিশের কাছে ট্রান্সফার করে দেয়। এরপর দিল্লি পুলিশ আফতাবকে ডেকে ওর রিটেন স্টেটমেন্ট নেয়, যেখানে আফতাব নিজের সেই পুরনো বয়ানই রিপিট করে। কিন্তু পরে যখন পুলিশ আফতাবের রিটেন স্টেটমেন্ট ক্রস ভেরিফাই করে, তখন ওনারা নোটিস করেন যে আফতাবের আগের আর পরের বয়ানে অনেক কন্ট্রাডিকশন রয়েছে। এখন পুলিশের আফতাবের উপর সন্দেহ হয় আর আফতাবকে আবারও জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হয়। আর এইবার আফতাব নিজেরই বোনা মিথ্যে কথার জালে নিজেই ফেঁসে যায়।